আসসালামু আলাইকুম। যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চান, যাদের স্বপ্ন শিক্ষক হওয়া, স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায় শিক্ষকতা হিসেবে আপনার ক্যারিয়ারটাকে তৈরি করতে চান, তাদের জন্য এই ভিডিও। টোটাল গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। আপনার পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন, কীভাবে পরীক্ষা দিবেন, কীভাবে আবেদন করতে হয় এবং চাকরির নিয়োগ কীভাবে কী হয়, A to Z টোটাল আপনাদের সচরাচর যত প্রশ্ন থাকে নিবন্ধন নিয়ে টোটাল গাইডলাইনটা আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এবং আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি জানাবো ইনশাল্লাহ। প্রথমে আসে যে আবেদন প্রক্রিয়া। আপনার আবেদন হচ্ছে কি অনলাইনে করতে হবে এবং এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে এবং নির্দিষ্ট একটা ফি এর মাধ্যমে। এবার কাগজপাতি লাগবে হচ্ছে কি আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সনদ এবং নাম্বারপত্রের সত্যায়িত, অনেক সময় মেইন কপিও লাগে এবং এনআইডি লাগবে, আপনার মেইন এনআইডি কার্ড। এবার মেইন বিষয় আপনার যে শিক্ষাগত যোগ্যতা, এইখানে দেখেন ভেরি ইন্টারেস্টিং। স্কুল পর্যায়ে 2 যেটা ইবতেদায়ী এবং জুনিয়র শিক্ষক হিসেবে আপনি এইচএসসি পাস করলে অথবা মাদ্রাসা থেকে যদি আলিম পাস করেন তাহলে কিন্তু আপনি স্কুল বা মাদ্রাসার টিচার হতে পারছেন। এইচএসসি পাস করে আপনি শিক্ষক হতে পারছেন। এর থেকে কি সহজ সুযোগ আর আছে? আপনি যদি মোটামুটি একটু প্রস্তুতি নেন তাহলে কিন্তু এই পদে আপনি চাকরিটা পেতে পারেন এবং এখানে অনেক পদ ফাঁকা আছে। এরপরে দ্বিতীয় হচ্ছে গিয়ে স্কুল পর্যায়ে আপনি যদি অনার্স ডিগ্রি বা সমমান যে ফাজিল আছে মাদ্রাসার থেকে, সেটা করলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন। এই পদেও কিন্তু অনেক পরিমাণে পদ ফাঁকা আছে। বিশেষ করে মাদ্রাসা থেকে যারা আছেন তারা সহকারী মৌলবি বা এই জাতীয় পদে অনেক পদ ফাঁকা আছে, আপনারা চাইলে একটু চেষ্টা করলে হবে। এরপর আছে কলেজ পর্যায়ে, আপনাকে অনার্স এখানে ডিগ্রির সাথে আপনার লাগবে, মাস্টার্স লাগবে এবং মাদ্রাসা থেকে কামিল বা মাস্টার্স লাগবে, তার সাথে অনেক সময় শর্ত জুড়ে দেয়। এরপর বয়সসীমা হচ্ছে গিয়ে 18 থেকে 35 বছর। এরপর আপনার শর্ত হচ্ছে জীবনে তৃতীয় বিভাগ, মানে একবার তৃতীয় বিভাগ বা তার সমমান যে গ্রহণযোগ্য, তার বেশি যদি থাকে তাহলে হবে না। আর পরীক্ষার ধাপসমূহ, এখানে আপনাকে কি পরীক্ষা দিয়ে এই চাকরিটা পেতে হবে। এই মনে করেন যে আপনার কোন ধাপ পেরোলেই আপনি একদম আপনার স্বপ্নের যে কাঙ্ক্ষিত চাকরিটা এবং আপনার যে স্বপ্ন শিক্ষক হওয়া, সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে 3টে ধাপ হয়। প্রথমত মূলত হয় প্রিলিমিনারি। এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা। এখানের মান বন্টন হচ্ছে বাংলায় 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, গণিতে 25 মার্ক, সাধারণ জ্ঞানে 25 মার্ক। এই টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয় এবং এর জন্য নির্ধারিত সময় থাকে 1 ঘন্টা। এখানে নেগেটিভ মার্কিং আছে, প্রতি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটটা হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে লিখিত, আপনার সাবজেক্ট অনুযায়ী, আপনার অনার্সের সাবজেক্ট অনুযায়ী 3 ঘন্টা সময় থাকে। এরপর হচ্ছে গিয়ে মৌখিক পরীক্ষা 20 নাম্বার হয়, আপনার একাডেমিকের নাম্বার 20 এবং ভাইবার পারফরমেন্সের উপর 8 নাম্বার, টোটাল 20। এরপর এই যে 3টে পরীক্ষায় যদি আপনি পাস করেন তাহলে চূড়ান্তভাবে আপনার ফলাফল দেবে, আপনাকে একটা সনদ বা সার্টিফিকেট দেবে। এনটিআরসি কর্তৃপক্ষ থেকে একটা আপনি শিক্ষক নিবন্ধনের সনদ পাবেন। এই সনদের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হিসেবে নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত হবেন এবং তারা এই যে সনদ পাবে এই সনদের বিপরীতে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। আচ্ছা, যখন আপনি পাবেন, সার্কুলার পাবেন, তখন আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করে চাকরিটা পেতে পারেন। এরপরে আপনার প্রস্তুতির জন্য টিপস, আপনি কিভাবে কি প্রস্তুতি নিতে পারেন। আচ্ছা, প্রিলিমিনারির জন্য আপনি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। লিখিতের জন্য যে আপনার বিষয়ে, আপনি যেই বিষয়ে অনার্স করেছেন সেই বিষয়ে কিন্তু আপনার একটা ভালো জ্ঞান রাখতে হবে এবং ভাইবার আপনার নিজের যে আত্মবিশ্বাস, যোগ্যতা এবং আপনার যে বিষয়ভিত্তিক জ্ঞান, এগুলো ভালোভাবে পড়তে হবে। অনেক সময় আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করে, সাধারণ জ্ঞান রিলেটেড এইসব বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়। তবে প্রিলিমিনারি খুব সহজ, আপনি যদি রিটেনে মোটামুটি ভালো করতে পারেন তাহলেই হবে, কারণ এখানে প্রিলিমিনারিতে মাত্র 40 মার্ক, 100 ভিতরে আপনি যদি 40 পান তাহলেই পাস। এবার গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে এখানে, আপনি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যে তার ওয়েবসাইট এনটিএসসির, সেটাও আমি দিয়ে দিলাম এবং সরাসরি ক্লিক করতে চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কগুলো। এবং
সামনের ঈদে হয়তো বা এই সার্কুলারটা প্রকাশিত হবে। যদি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে আমি একটু উপকার করতে পারি তাহলে লাইক করে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। আর হচ্ছে ফলো এবং সাবস্ক্রাইব করুন যদি এরকম আরও তথ্যভিত্তিক কোনো ভিডিও পেতে চান। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।